বন্ধুরা, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, রামদা সরকারি পাইলট হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমরা অনলাইন ক্লাস দেখব। ক্লাসে প্রথমেই আমরা দেখব শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় তৃতীয়, বীজগণিতিক রাশি 3.1 নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা দেখে নেব বীজগণিতিক রাশি, যেহেতু আসছে শব্দটি। বীজগণিতিক রাশি কি, প্রথমে আমরা এই সংজ্ঞাটা দেখে নেব। তাহলে চলো আমরা দেখি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা নির্দেশক প্রতীক, অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে, যথা 5x + 4y - 3z বা 2 একটি বীজগণিতিক রাশি। তাহলে চলো দেখি, আমরা যে বীজগণিতিক রাশিটা এখানে সংজ্ঞাটা লিখলাম আর একটা উদাহরণ লিখলাম। আমরা এখন সংজ্ঞা এবং উদাহরণের সাথে আমরা সামঞ্জস্যতা যাচাই করে নিই। সংজ্ঞার প্রথমেই ছিল আমার প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন আমাদের বীজগণিতিক রাশিতে কোথায় ব্যবহার করা হয়? এখানে দেখো প্লাস, মাইনাস, ডিভাইডেড, আর এখানে আমাদের ইনটু আছে 3 × z। 3টা জেডের সাথে গুণ অবস্থা আছে। তাহলে এখানে যে চিহ্নগুলো ব্যবহার করলাম, এই চিহ্নগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। সংজ্ঞার দ্বিতীয় পয়েন্টে ছিল সংখ্যা নির্দেশক প্রতীক। এই উদাহরণের ভিতরে সংখ্যা নির্দেশক প্রতীক আমাদের কোনগুলো দেখে নিই একবার। 5, 4, 3, 2 ইত্যাদি হলো আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক। এরপরে রয়েছে আমাদের অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক এই বীজগণিতিক রাশিতে কোনগুলো? x, y, z ইত্যাদিকে আমরা অক্ষর প্রতীক বলবো। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমাদের যে বাস্তব যে বীজগণিতিক রাশির উদাহরণটা লিখলাম তার সাথে আমরা সামঞ্জস্য করে নিলাম। তাহলে আমরা বুঝতে পারছি, শিক্ষার্থীরা বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে সংজ্ঞা এবং বীজগণিতিক রাশি কোনগুলো আমাদের বীজগণিতিক রাশি হবে। এই বীজগণিতিক রাশির অঙ্ক করতে গিয়ে প্রথমেই আমাদের এই চ্যাপ্টার সংশ্লিষ্ট কিছু সূত্র ও অনুসিদ্ধান্ত রয়েছে। যেই সূত্রগুলো এখন আমরা এক নজরে দেখে নিব। তাহলে চলো আমরা দেখি বর্গ সংবলিত সূত্র কোনগুলো। 1 নম্বর রয়েছে a + b² = a² + 2ab + b²। নাম্বার 2 a - b² = a² - 2ab + b²। 3 a + b + c এর হোল স্কয়ার সমান লেখা যায় a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca। এই তিনটি ছিল আমাদের বর্গ সংবলিত সূত্র। আরও সূত্র রয়েছে যেইগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন দেখবো আমরা কিছু অনুসিদ্ধান্ত। 1 নম্বর অনুসিদ্ধান্ত দেখো, a + b² = a - b² + 4ab। অনুসিদ্ধান্ত লিখতে গিয়ে প্রথম অনুসিদ্ধান্ত যেটি আমরা লিখলাম, দেখো এখানে আমাদের প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস, আবার এখানে রয়েছে আমাদের প্লাস। তার মানে ভিতরে যদি আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করি, তাহলে বাইরে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। 2 নম্বর অনুসিদ্ধান্ত a - b² = a + b² - 4ab। তাহলে এখানে আমরা ভিতরে প্লাস চিহ্ন ব্যবহার করছি বিধায় বাইরে আমরা মাইনাস চিহ্ন নিলাম। 3 নম্বর অনুসিদ্ধান্ত a² + b² সমান আমাদের কি কি লেখা যায় দেখো। প্রথমেটা লেখা যায় a + b² - 2ab সমান, আরও একটা আমাদের রূপ লেখা যায় a - b² + 2ab। তাহলে এখানে আমরা ভিতরে নিলাম মাইনাস, বাইরে নিলাম প্লাস। প্রথমটায় ভিতরে প্লাস, দ্বিতীয়টায় মাইনাস। এখানে আমাদের a² + b² দুইটা রূপ দেখলাম, এবং লাস্ট যে রূপ বা প্রকাশ সেটা আমরা একবার দেখে নিই। a + b² + a - b² 2। তাহলে a² + b² আমাদের তিনটা সংক্ষিপ্ত রূপ আমরা দেখে নিলাম।
যখন যে অঙ্ক করতে গিয়ে যখন যে রূপে মান দেওয়া থাকবে সেই রূপে আমরা এখান থেকে সেই মানটা বা সূত্রটা লিখব। 4 নাম্বার 4ab সমান লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এরপরে রয়েছে আমাদের 5 নম্বরে আছে a প্লাস b সমান লেখা যায় a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। এখানে আমাদের অনুসিদ্ধান্ত এইগুলোই ছিল। এগুলো আমাদের অঙ্ক করতে পরবর্তী অনুশীলনীর অঙ্ক যখন করব তখন আমাদের এই অনুসিদ্ধান্ত এবং বর্গ সংবলিত সূত্রগুলা আমাদের কাজে লাগবে। এরপরে আমরা দেখব 3.1 এর অনুশীলনের কিছু অঙ্ক। যেহেতু আমরা গত ক্লাসে এই সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেহেতু এখন আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। তাই চলো আমরা আজকে অনুশীলনীতে গিয়ে কিছু অঙ্ক সমাধান করে নেব। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমাদের অনলাইন ক্লাসে অনুশীলনী 3.1 এর 8 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। 8 নম্বর অঙ্ক ছিল আমাদের a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। এই অঙ্কটা আমরা এখন সমস্যা সমাধান করব। কিভাবে সমস্যা সমাধান করব? প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a প্লাস b সমান √7 কমা a মাইনাস b সমান লেখা দেওয়া আছে √5। তাহলে আমাদের এই মান দুটো নিয়ে আমাদের এই অঙ্কটা প্রমাণ করব। প্রমাণ করতে গিয়ে প্রমাণ অঙ্ক সাধারণত বাম পক্ষ অথবা লেফট সাইড লিখে প্রমাণ করতে হয়। তাহলে সেহেতু আমরা লিখলাম লেফট হ্যান্ড সমান দিলাম ls সমান লেখা যায় 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা এই অঙ্কটা করতে গিয়ে এখানে আমরা 2টা বা 3টা নিয়মে অঙ্কটা করা যায়। কিভাবে? 8কে এই এবির সাথে 4 রাইখা আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সাথে নিয়ে একবার সূত্র ভেঙে করা যায়, অথবা সরাসরি এবি সূত্র আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র লিখে করা যায়। তাহলে আমরা এই 8কে না ভেঙে 8 রেখে সরাসরি এবির সূত্র লিখে আমরা করব। তাহলে এবির সূত্র কি লেখা যায়? a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এরপরে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা লিখব a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমাদের 3টা রূপ ছিল অনুসিদ্ধান্ত। তাহলে এখানে আমাদের এই রূপটা নেওয়ার উদ্দেশ্য কি? এখানে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মান আছে আমার a প্লাস b সমান √7, a মাইনাস b সমান আছে √5, যার কারণে আমরা a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের এই অনুসিদ্ধান্ত রুলটা নিলাম। আমাদের সূত্র লেখা শেষ। এখন আমরা যে যার মান আছে সেই মানগুলো এখন বসাবো। দেখো a প্লাস b সমান আছে আমাদের √7, তাহলে আমরা a প্লাস বির জায়গায় √7 লিখলাম। এর নিচে আছে 2 ব্র্যাকেট দিয়ে এর স্কোয়ার দিলাম, মাইনাস a মাইনাস বির মান আছে 5 লিখলাম আমি 5, নিচে 2 ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার মান বসা। এবার এখানে আসি, a প্লাস বির মান কত ছিল? √7 লিখলাম, স্কোয়ার দিলাম, প্লাস এই প্লাস এই দিলাম, a মাইনাস বি এর মান ছিল আমার √5 লিখলাম, স্কোয়ার দিলাম, নিচে ভাগ দিয়ে 2 লিখলাম। এখন দেখো এই 8 আমরা রেখে দিলাম, এই রুট আর এই স্কোয়ারে আমাদের কাটাকাটি করার পর থাকবে এখানে 7, নিচে 2 এর স্কোয়ার করলে হবে আমার 4, মাইনাস এই √5 এর স্কোয়ার করলে হবে 5, এই 2 এর স্কোয়ার করলে আমরা পাবো 4, এই ব্র্যাকেট দিলাম। এখানে আমাদের √7 এর স্কোয়ার করলে হবে 7, প্লাস আমি রেখে দিলাম, √5 এর স্কোয়ার করলে হবে আমার 5 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ। এরপরের লাইনে আমরা লিখবো এই এখানের 8 রেখে দিলাম, এই 4 এবং এই 4
এর লসাগু নেব আমরা 4, 4 4-এর মধ্যে একবার যাবে, 1 দিয়ে 7-এর সাথে গুণ করলে হবে 7 1 7 মাইনাস 4 4-এর মধ্যে একবার যাবে, 5 1 5। এখানে আমাদের 7 আর 5 যোগ করলে হবে 12, নিচে থাকবে আমাদের 2। এখন আমাদের এই 8 রেখে দিলাম, 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে আমার 2, নিচে থাকবে 4। এখানে 2 দিয়ে 12-রে কাটাকাটি করলে আমরা পাবো 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়, এই 4 দিয়ে 8-এর কাটা যায়, 2 বার যায়, তাহলে উপরে থাকে কারা, এই 2 এই 2 এই 6, এই 3টা আমাদের গুণ অবস্থায় আছে। তাহলে 2 2 4, 4 ছক 24। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের 24। তাহলে বাম পক্ষ করে আমরা দেখলাম রাইট হ্যান্ড সাইডে আমাদের 24 চলে এসেছে। অতএব তাহলে আমরা বুঝতে পারছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে LS সমান RS লিখে আমরা প্রুফ লিখে দেব। তাহলে এভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয়। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ। পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।